আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেল, তিনার কবরকে সংরক্ষণ করা হলো। আমরা অনলাইনের মাধ্যমে দেখি অসংখ্য অগণিত তিনার ভক্তরা সেখানে গিয়ে জিয়ারত করছে। আমরা দেখতে পারি সেখানে গিয়ে তিনার মাজারের মধ্যে জিয়ারত করে করে তিনার জন্য দোয়া করছেন, তিনার কাছ থেকে দোয়া চাচ্ছেন তিনার ভক্তরা। মাজার হচ্ছে একজন আল্লাহর বান্দার জন্য এমন একটি ঠিকানা, একজন আল্লাহর বান্দা যখন ইমানি ট্রিটমেন্ট পেতে চায়, একজন আল্লাহর বান্দা যখন চায় তার আমলগত ত্রুটি বিচ্যুতি মুক্ত হতে, বা একজন আল্লাহর বান্দা যখন আশা করে যে মাওলা আমি আমার জীবনে আমার আকীদা হোক, ইমান হোক, আখলাক হোক, আদর্শ হোক, আমল হোক, আমার জীবনে করণীয় যা আছে এগুলোর মধ্যে আমি নাফরমানিতা থেকে বাঁচতে চাই, মাওলা আমি একটা উপায় চাই, পৃথিবীর মধ্যে একজন রাহাবার চাই, তখন কোরআন এবং হাদিস আমাদেরকে শিখিয়ে দেয় যে ওই রাহাবার পৃথিবীর মধ্যে এই যুগে সবচেয়ে শ্রেষ্ঠ হলো আল্লাহর ওলিরা। এবং ওই আল্লাহর ওলিদের কাছে যখন আল্লাহর বান্দা যায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে ভেতর বাহির থেকে পরিবর্তন করে পরিশুদ্ধ করে আল্লাহ ওয়ালা বান্দায় পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। এবং ওই আল্লাহর ওলিরা যেখানে সমাধি হয়ে থাকে, বিশেষ ব্যক্তি হওয়ার কারণে তাদের ওই সমাধিস্থটাকে মানুষ বেশি বেশি জিয়ারত করে। জিয়ারত করার কারণে ওই সমাধিটার নাম হয়ে যায় মাজার, এবং তখনই আমরা ওই সমাধিটাকে আলাদাভাবে রেসপেক্ট দেখাই, সম্মান দেখাই, এবং সেই সম্মানটাই বর্তমানে মাজারকে দেয়া হয়। এই কারণেই সাধারণ একটা কবর থেকে মাজারকে একটু উন্নত, একটু আলাদাভাবে দেখা হয়। কেন দেখা হয়? এটা শুধু শুধু নয়, এটা আল্লাহর ওলিদের মহাব্বতের সম্মানার্থে দেখা হয়। সুবহানাল্লাহ। ইয়ারে হাজরিন, আরও কিছু কথা আছে। মাজার কি যে কোনো ব্যক্তির বানানো হবে? মাজার কার তৈরি করা হবে? কেমন কেমন ব্যক্তিদের মাজার? যে কোনো একজন মানুষ মরলে কি মাজার তৈরি করা হবে? না। জবাব হচ্ছে না। যেই জিয়ারতের স্থানটাকে মানুষ বেশি বেশি পরিদর্শন করে, ভিজিট করে, এবং যেই প্লেসটা বেশি বেশি জিয়ারতের হয় এবং যেই প্লেসটা খুবই প্রসিদ্ধ, ওই প্লেসটাকে মানুষের আনাগোনা আসা যাওয়ার কারণে যেন নষ্ট না হয়ে যায়, বা এটা যেন শেষের দিকে চলে না যায়, এটা যেন অক্ষত সংরক্ষণ করা যায়, ওই প্রিজার্ভেশনের জন্য ওই জায়গাটাকে একটু পরিবেষ্টিত করা, বা একটু গুছিয়ে, একটু উন্নত করে, একটু সংরক্ষণের মতো করে একটা ব্যবস্থা করে দেয়া, এই জায়গাটা, এইটুকু জায়গা তখনই হবে, তার ক্ষেত্রে হবে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কবুল করেছেন, যার কবরকে আল্লাহ তাআলা জিয়ারতের জায়গা বানিয়েছেন, এবং যার কবরের মধ্যে আল্লাহর বান্দারা অধিমাত্রায় যেতে পারে, যেই ব্যক্তি দুনিয়া থাকাকালীন শরীয়ত লঙ্ঘন করে নাই, দুনিয়াতে চলতে ফিরতে যেই ব্যক্তি শরীয়তের পরিপন্থীভাবে চলে নাই, যেই ব্যক্তি মানুষকে পথভ্রষ্ট বানায় নাই, যেই ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডেকেছে, যেই ব্যক্তি উলামাদের অংশ হতে পেরেছে, যেই ব্যক্তি কামালিয়াত পেতে পেরেছে, বিলায়াত পেতে পেরেছে, যেই ব্যক্তি মাশায়েখ হতে পেরেছে, যেই ব্যক্তি পৃথিবীতে থাকতে আল্লাহর বন্ধু হিসেবে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, প্রমাণিত করতে পেরেছে, এবং যেই ব্যক্তির মধ্যে শরীয়ত এবং তরিকাত উভয় দিকের চর্চা সবচেয়ে বেশি ছিল, মুহাক্কিক সুফিয়ানে কেরাম এবং বুজুর্গানে দ্বীন উলামায়ে আহলে সুন্নাহ বলে ওই সমস্ত বান্দারা আল্লাহর ওলি, তাদের কবরটাকে আমরা সংরক্ষণ করি আলাদাভাবে, সেইটা কি মাজার বলা হয়, তাদের এই কবরটা কি মাজার বানানো হয়, ওইটাই সর্বোচ্চ উচিত এবং যুক্তিযুক্ত। সুবহানাল্লাহ পড়েন। এখন আরেকটা প্রশ্ন, মাজারের মধ্যে আমরা যখন যাই, করণীয় বর্জনীয় উভয়টাই আছে। মসজিদের মধ্যে আসলেও দেখবেন চুরি হয়, তাই বলে কি মসজিদের দোষ? না, কখনোই বলা যাবে না। দুষ্ট মানুষ পৃথিবীর সব জায়গায় থাকে, এর মানে এই না যেখানে আছে ওই জায়গা ভুল বা অশুদ্ধ বা ঝামেলা আছে ওখানে, না, বিষয়টা এমন না। কাবা শরীফ হোক, মদিনা শরীফ হোক, ওখানে গিয়ে দেখবেন অ্যাভেলেবেল শো অফ করছে, সেলফি থেকে শুরু করে, রিল থেকে শুরু করে, টিকটক থেকে শুরু সব চালাচ্ছে। ইয়াং ছেলেমেয়েরা ফ্যাশনের জন্য যাচ্ছে, ওখানে অনেকেই যাচ্ছে, তারপরেও ভালো একটি জায়গায় যাচ্ছে, আলহামদুলিল্লাহ, খারাপ জায়গায় যাচ্ছে না অন্তত। বাট হয়, এর কারণে কি কাবা বা মদিনা প্রশ্নবিদ্ধ হবে? না। মসজিদে যেভাবে দুষ্ট লোক আসতে পারে, জিয়ারতের জায়গায়ও দুষ্ট লোক যেতে পারে। এই জিয়ারতের জায়গায় দুষ্ট লোকেরা যায়, দুষ্টামি করে, ওই সমস্ত দুষ্টামি থেকে আমরা বেরিয়ে এসে সঠিকভাবে জিয়ারত বাস্তবায়ন করতে হবে, কবরের আদব পবিত্রতা ঠিক রাখতে হবে, এবং আল্লাহর ওলির মাজারের সৌন্দর্য আদব ঠিক রেখে
জিয়ারত পালন করতে হবে, চর্চা করতে হবে। তখনই আমরা ভুল, ভ্রান্তি, দুষ্টামি, এই অনৈতিকতা বা মাজার কেন্দ্রিক যদি কোনো ভুল থাকে ওগুলো থেকে বাঁচতে পারবো। উচ্চস্বরে পড়েন আমিন। যেখানে বলছিলাম, মাজার হলো পৃথিবীর মধ্যে মুমিন বান্দার জন্য এক একটা ক্যান্টনমেন্ট। সুবহানাল্লাহ পড়েন, সবাই মুখ খুলে পড়েন সুবহানাল্লাহ। মাজার হলো পৃথিবীর মধ্যে মুমিন বান্দার জন্য এক একটা ক্যান্টনমেন্ট, যেই ক্যান্টনমেন্টের মধ্যে এক একজন সুপারিনটেন্ডেন্ট থাকে, এক একজন মেজর থাকে, এক একজন কর্নেল থাকে, এক একজন জেনারেল থাকে। একজন মানুষ সারা জীবন টিকে থাকে না, কিন্তু যখন মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়, ওই ওলির সমাধিকে আল্লাহ তাআলা মাজারে রূপান্তর করিয়ে দেয় বান্দাদের মাধ্যমে, এবং ওই মাজারের কারণে ওই আল্লাহর ওলি যদিও ইন্তেকাল হয়ে যায়, কিন্তু উম্মতের মধ্যে আজীবন তার মাজারের কারণে বলবৎ থেকে যায়। সুবহানাল্লাহ পড়েন। শত শত হাজার হাজার বছর আগের মাজার এখনো আছে। আল্লাহর ওলিদের কাছে যায় মানুষ, জিয়ারত করে, তাদেরকে পাচ্ছে। যদি মাজার না থাকতো বা এই আস্তানা, এই জায়গাটা যদি না থাকতো, আল্লাহর ওলিদের নামটাই থাকতো, আর কোনো কিছু মানুষ জিয়ারতের সুযোগটাও পেত না। বিভিন্ন ধরনের যেই কোনো মতের, যেই কোনো দলের হোক, যেই কোনো আকিদারই হোক, প্রত্যেকটা আকিদারই কিছু কিছু বুজুর্গানে দিন আছে, তাদের কবরকে সংরক্ষণ করা হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাংলার বুকে শাহজালাল ইয়ামিনী বলেন, এভাবে যত আল্লাহর ওলি আছে সমস্ত ওলিদের মাজারকে আল্লাহ তাআলা তার বান্দা দিয়ে প্রতিষ্ঠিত করায়, এজন্য যে আমার ওলিদের কাছে যেন বান্দা শেষ পর্যায়ে হলেও আসতে পারে, আসার পর ওলিদের বেলায়াতি শক্তির মাধ্যমে, নিগাহের মাধ্যমে, কারামের মাধ্যমে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে, এবং দুনিয়ায় নিজের ঈমান, আমল, আখলাক ঠিক রেখে আমি আল্লাহর রাস্তায় চলতে পারে, জীবন চালাতে পারে। সুবহানাল্লাহ পড়ে। নিগাহে ওলি মে ये तासीर देखो বদলতি হাজারো তকদীরও দেখো। ওলিয়া উলিয়াদের নিগাহ, কবি বলছেন, একটা নিগাহের মাধ্যমে দেখো, একটা নিগাহের মাধ্যমে কত অসংখ্য অগণিত বান্দার তকদির পাল্টে যায়। তাসির এমন যে আল্লাহর ওলিরা যে বান্দার দিকে তাকায়, নিসবত দেয়, নিগাহ দেয়, দিতে দেরি হয়, আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা সাথে সাথে ওলি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো এই মাজার জিয়ারতের স্থান যদি না থাকতো, আমরা আমাদের জীবনে অনেক বড় বড় নবী রাসূল তাদের কাছেও যেতে পারতাম না, তাদের কাছেও যেতে পারতাম না। কুল্লু আম্বিয়া ও আহিয়াহুম, এই প্রত্যেকটা নবী রাসূল তাদের সমাধিতে জীবিত রয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। প্রত্যেকজন নবী রাসূলের মাজার সমাধি আছে। রওজা বলে থাকি আমরা সম্মানার্থে। জিয়ারত করে আল্লাহর বান্দারা, নবী রাসূল পর্যন্ত পৌঁছে যায়। এভাবেই মাজারের মাধ্যমে সমাজের মধ্যে আল্লাহ তাআলা তার নবী, রাসূল, ওলি, আবদাল, গাউস, কুতুব, আল্লাহর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিখ্যাত বিখ্যাত বান্দাদের ছোঁয়ায় তার জীবিত বান্দাদেরকে ধন্য করে। আল্লাহর রাসূলের উম্মতগুলা পৃথিবীতে থাকতেই ওলি আউলিয়াদের সংস্পর্শ পেতে পারে, ধন্য হতে পারে, এবং তাদের সংস্পর্শে থাকতে পারে। পড়েন সুবহানাল্লাহ।